এতক্ষণে আমার বুকটা যেন একটু হালকা হলো। কিন্তু প্রিয়তম, তুমি দূরে কেন? কাছে এসো, ধরা দাও। তুমি কাছে না এলে আমি কাকে গান শোনাবো প্রিয়তম? তোমাকে গান শোনাতে যে আমি বড় ভালোবাসি। আর তো নতুন করে আমার দেওয়ার মতো কিছুই নেই। তাই তো আশার সুতে নিয়ত যে মালা গাঁথি, তুমি এসে গ্রহণ করো বিরহিনীর বিরহের মালা। ও হে গিরিধারী, আমি তব প্যারে তামরে দরশন। ও হে গিরিধারী, আমি তব প্যারে তামরে দরশন। ও হে গিরিধারী, আমি তব প্যারে তামরে
তুমি এসেছো প্রিয়তম, এতক্ষণে দাসীকে তোমার মনে পড়েছে প্রিয়তম। কেন অপমান করছো প্রিয়া? আমি যে তোমার ছাড়া নই, আমি যে তোমার। সবসময় তোমাকে ঘিরে থাকি আর তোমার এই সুমধুর কণ্ঠের গান শুনি। যখন তোমার এই সুমধুর কণ্ঠের গান শুনি, তখন যেন আমি সবই ভুলে যাই। প্রিয়তম, আহ, তোমার স্পর্শ কত মধুর, কত মধুর তোমার কথা। কথা দাও প্রিয়তম, এই দাসীকে কখনো পায়ে ফেলে যাবে না। আমি কি তোমাকে কখনো অনাদরে দূরে সরিয়ে রাখতে পারি প্রিয়া? তুমি যে আমার প্রিয়া। চেয়ে দেখো প্রিয়া, চেয়ে দেখো। এই নির্জন কক্ষের মধ্যে শুধু তুমি আর আমি। দ্বার খোলো না, দ্বার খোলো। দ্বার খোলো না, দ্বার খোলো। ও, তোমরা দ্বার খোলো না। এই দেখো, তোমরা সকলে মিলে দ্বার ভেঙেছো। এ কি মীরা এখানে পড়ে আছে কেন? তবে কি জ্ঞান হারিয়েছে? না না, সে হতে পারে না। সে যাই হোক, তবু আর ক্ষমা নেই। মীরা, মীরা! কে কে আমায় ডাকলে? এমন মধুর স্পর্শ থেকে কে আমায় ছিনিয়ে আনলে? মাথা দেখা রাখো। তুমি এসেছো? হ্যাঁ, চিন্তা যখন করেছো, তখন সবভাবে উত্তরটা দাও। বলে না তো কার সঙ্গে কথা বলছিলে? কার সঙ্গে কথা বলছিলাম শুনবে? এসেছিল শ্যাম পাখি, এসেছিল শ্যাম পাখি, এসেছিল শ্যাম পাখি, এসেছিল শ্যাম পাখি, দিয়েছিল বুকে রাখি, এসেছিল শ্যাম পাখি। আজ এখনো কিছুই আমার কাছে লুকাতে পারবে না। বাইরে থেকে আমি সব শুনেছি। আমার সঙ্গে তুমি তার কথা শুনেছো? এতদিন ভেবেছিলাম সকলের কথা মিথ্যা, কিন্তু আজ আমার সেই বিশ্বাস হারিয়ে নেমেছে তো অবসানের জন্য। দেখো না, তার উপর বিশ্বাস হারিও না। তার উপর বিশ্বাস হারালে মানব জীবনের যে আর দুর্গতির সীমা থাকবে না গো। মানব জন্মে যে বৃথা হয়ে যাবে, সেই তো আমার জীবনের সব। সেই তোমার জীবনের সব, তাহলে আমি কেন? তুমি আমার স্বামী। এই কথা বলতে তোমার জীবন রচনা কলঙ্কিনী। কলঙ্কিনী? হ্যাঁ হ্যাঁ, কলঙ্কিনী। হ্যাঁ, তুমি ঠিক বলছো গো, সত্য